দিনে কমপ্লিট, ওই দিনে সিত্তা ইয়াম কোরআন বলে 6 দিনে কমপ্লিট। সপ্তম দিন আল্লাহর যেখানে যাওয়ার এখানে চলে গেছে, কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কোথায় 6 দিন, কোথায় 10 মাস, ঠিক না? কোন বলতেছিলেন হইতেছিল, কিন্তু আমাদেরকে কোন দিয়ে তৈরি করেন না, কুদরত দিয়ে তৈরি করছেন। এই জন্যই তো মানুষ এত সুন্দর, এত সেরা। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, সাজাইছেন। রাস্তা দুইটা বিদায়, শুধু সাজান নাই, আমাদের দায় দায়িত্ব নিছেন। এই জন্যই তো আল্লাহ রব, আল্লাহ কি আমাদেরকে লালন পালন করতেছেন। কে? বুঝবেন কিনা জানি না, বইলা দেখি। আমাদের ঘরের সন্তান বা আমাদেরকে আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল? অসহায় কেন জন্ম দিল? বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না, নিশ্চয় না, একেবারে নিশ্চয়, একেবারে অসহায়। ভাই আপনি কি বলেন? হ্যাঁ, আপনি বসেন, সাউন্ডের দরকার হবে না, আমার সাউন্ড ঠিক আছে। আপনি শুনেন কিনা এটা বলেন। আপনি শুনেন কিনা এটা বলেন। ঠিক আছে, না শুনলে বসে থাকেন, নাহলে চলে যান। কেননা কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আল্লাহ শুধু শুধু হুকুম দেয় না, আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই। কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই, কেউ আপনাকে পাঠাইছে। এই জন্যই বারবার আপনি দাঁড়ান। যতটুক শোনেন অতটুক মন দিয়ে শোনেন। ১৬ লক্ষ সাহাবা যেদিন ছিল বিয়ার হজে, ওই দিন কই ছিল লাউড স্পিকার? আল্লাহ রসুলের কথা কি শুনে নাই? আপনি তো হুজুর, এক হুজুর নিয়ে আসেন, এক সাহাবী, যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি না। আমি তো ওই দরজটা নিজের চোখে দেখছি, যেখানে ইমাম বুখারী ১৫০,০০০ ছাত্র বসতে পারে, জাদুঘর রাখা আছে, বুখারায় যায় দেখে আসেন। আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি ৯০,০০০ ছাত্র হুজুর ওনার ধরছে। লাউড স্পিকার কোথায় ছিল? মনোযোগ ছিল, মনোযোগ। আপনার আমার মনোযোগ নাই। মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না। এই মজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে। আমাকে স্পিকার দেয় না। রাগ হয় না, পায়ে হাত রাখে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝাইতে চাইতেছি, বোঝেলে কাজে দিবে। রাস্তা কিন্তু দুইটা, হাতে সময় অল্প। আপনি 1000 বছর পাবেন না। আপনি ওই উম্মত, যে উম্মত হাতে সময় বড় কম নিয়ে আসছে। হাতে সময় কতটুকু? কতটুকু বলেন না? 60-70 বৎসর না, 15 বৎসর তো এমনি বিমুখ হয়ে গেছে। এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে বালেগ না হবে। এই 15 বৎসর কলম উঠানো, রুফিয়াল কলম
সবি হাত্তা ইয়াবলুগ। 15 বছর তো এখানে বিয়োগ। আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিয়োগ। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম উঠায়া ফেরেশতা বসে রাখবে, ওটো বিয়োগ। আর একদিন আসবে, যদি একটু বয়স পান, বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলেও করা যাবে না, চলতে চাইলেও চলা যাবে না। বার্ধক্য একদিন নয়া দিবে, এটাও বিয়োগের পাল্লায় ধরে। তাহলে আপনার হাতে সময় কতটুকু? অল্প সময় হাতে। রাস্তা দুইটা, তৃতীয় কোনো রাস্তা নাই। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। আবার শুধু সাজায়া দেন না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন। সার্ভিস দিতেছেন, সার্ভিস 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। দেখামো একটা, যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস। নাককে লাগাইয়া দিছে, তুই সার্ভিস দিবি, যেটা খাক আর পান করো। মুখের কাছে নিজে দেবি, তুই গ্রাম সঙ্গা বইলা দিবি, এটা ভিতরে যাবে কি যাবে না, এটাও সার্ভিস। সার্ভিস না? আস্তে আস্তে আওয়াজ না, সার্ভিস না? যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতো, আরে বলেন না, যদি ইউনিভার্সিটি থেকে করাইতে হতো, তাহলে আপনার সিরিয়াল কখন হইতো? আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য? কেন আপনি তো পান করতে পারতেছেন না, গ্রাম তো জানেন না কিরকম। সার্ভিস দিতেছে না, যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে, গ্রাম ঠিক আছে কিনা। দ্বিতীয় সার্ভিস দিতেছে জিহ্বা, যেটাই তোমার সাথে টাচ করাবে ওটা কি তুমি স্বাদ বইটা দিবা, ঠিক আছে কিনা। সার্ভিস জিহ্বা স্বাদ দেখা বলে ঠিক আছে কিনা, সার্ভিস দিতেছে। যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো, প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো, আপনি ডেইলি অফিসে বসতেন না সিরিয়ালে গিয়ে বসতেন? কোন জায়গায় বসতেন? দোকানে, হাটে, বাজারে? একটু ভাবেন, দেমাগ দিয়ে কাজে দিবে। কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিহ্বা দিয়া, টাচ করলেই তুই স্বাদ বইলা দিবি। মুখের কাছে নিলি, নাককে বলছে গ্রাম বইলা দিবে। আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে, শুধু চাবানের সার্ভিস না, দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ই বলে দিবি। সত্য তো? জিহ্বাকে আবার বলছে শুধু স্বাদের সার্ভিস দিলে চলবে না, এটার ভিতরে কোনো আঁশ জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি। শুধু একটু জায়গার ভিতরে 4টা সার্ভিস পান আপনি। কে দিতেছে? বাকি সার্ভিস তো বাদই দিলাম। চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া, আল্লাহ সার্ভিস দেওয়াইতেছে। কে? আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ডক্টরেটও আছে, প্রফেসরও আছে। এতগুলা গবেষণা কেন্দ্র দেখে আসলাম ভিতর দিয়া, একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোন উপাদান আছে? এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই? কেউ? কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র? হাত উঠাও তো দেখি।
যাক আলহামদুলিল্লাহ, আছে তো কিছু। চোখে দেখার কোনো উপাদান আছে? অথচ সার্ভিস দিতেছে কে? দেওয়াইতেছে কে? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলে, এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে? কয়টা ক্যামেরা? আরে বলেন না, একটার ভিতরে কয়টা? একটা দিয়া আপনার চোখে তো 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন, এক ক্যাবেলের লোকে 13 কোটিকে জোড়ে নাই। 13 কোটির জন্য 13 কোটি তার। শুধু জায়গা ব্যবহার করছে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছনে নিয়ে গেছে। আবার একটা তারের সাথে আরেকটা তার লাগতে দেন না, 2 তার একসাথে লাগলে ফায়ার হবে। দেখেন না, বিদ্যুতের তার 2টা একসাথে লাগলে আগুন ধরে ওঠে, এরকম ফায়ার হবে, জ্বলে যাবে, কেবল জ্বলে যাবে। আপনি সব উল্টা দেখবেন, মাটি দেখবেন মাথার উপরে, আর আকাশ দেখবেন নিচে, সব উল্টা যাবে। সার্ভিস দিতেছে। রাস্তা দুটো আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। রাস্তা দুটো আমাদের সামনে, এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই 60-70 বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছনেও ব্যয় করতে পারি, দুনিয়া গুছাইতে পারি, দুনিয়াটাকে গুছাইতে পারি। দুনিয়া গুছানোর